হ্যালো সোনামণিরা, কেমন আছো? সবাইকে ইউটিউব চ্যানেল স্টোরি টাইম উইথ আফরিনসে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আরেকটি চমৎকার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, চটজলদি করে ফেলো। এবং আমার এই চ্যানেলে অনেক মজার মজার গল্প রয়েছে। গল্পটি শুনে শেয়ার আর লাইক বাটনটি চাপ দিতে ভুলবে না, কারণ পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও অনেক গল্প নিয়ে আসব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। সিসিমপুর, এলমোর আবেগ। সিসিমপুরের এক মিষ্টি সোনালি সকাল। ঘুম ভাঙতেই লাফিয়ে বিছানা থেকে নেমে এলো এলমো। ছুটে গেল তার ক্যালেন্ডারের দিকে। আহ, আজ বিস্কুট পাগলার জন্মদিন। এলমো একটা ছবি হাতে নিল। প্রতি বছর বিস্কুট পাগলা তার জন্মদিনে বন্ধুদের সাথে অনেক অনেক মজা করে। এলমো আর বিস্কুট পাগলা মিলে যেমন ইচ্ছে নাচে। বিস্কুট পাগলার জন্য এলমো এবারও একটা নতুন নাচ তৈরি করেছে। থপ থপ করো, পা দোলাও দোলাও, তারপর ঝাঁকাও ঝাঁকাও ঝাঁকাও। এলমো ভীষণ খুশি। কখন নাচবে নতুন নাচটা? কখন সে দৌড়ে গেল মা বাবার কাছে। সিসিমপুরের বন্ধুরা খেলতে ভালোবাসে। মজা করে খেলার জন্য ওদের খুব বেশি জিনিসের দরকার হয় না। বাসমা কল্পনায় রোমাঞ্চকর অভিযানে যায়। প্রথমে আমি হামাগুড়ি দিয়ে একটি গভীর অন্ধকার গুহার ভেতর দিয়ে যাই। তারপর আমি নদীর উপর দিয়ে পাথর থেকে পাথরে লাফিয়ে লাফিয়ে যাই। এরপর আমি মাটি থেকে অনেক উঁচুতে শক্ত একটি দড়ির উপর দিয়ে ভারসাম্য রেখে হাঁটি। সবশেষে আমি অনেক উঁচু একটি পাহাড় বেয়ে উঠি। আহ, কি সুন্দর দৃশ্য! শরীর নড়াচড়া করা তোমার হাড় এবং পেশির জন্য উপকারী। এলমো গোসল করার সময় কল্পনার জগতে চলে যায়। এলমো নৌকায় চড়ে যাচ্ছে। নৌকাটি ঢেউয়ের উপর ভেসে চলছে। বাবা মা এলমো খুব খুব খুশি। আজ বিস্কুট পাগলার জন্মদিনের অনুষ্ঠান। নতুন নাচটা দেখানোর জন্য এলমোর আর দেরি সইছে না। ওগো এলমো, আজ আমরা বিস্কুট পাগলার সঙ্গে দেখা করতে পারছি না। আমরা এখন বন্ধুদের খুব কাছাকাছি যেতে পারবো না, তাই বিস্কুট পাগলা আজ কোনো অনুষ্ঠান করছে না। আমাদের এখন শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। বিস্কুট পাগলা নিরাপদ ও সুস্থ থাকতে চায়, আর সে এটাও চায় যে তার বন্ধুরাও নিরাপদ ও সুস্থ থাকুক। অনুষ্ঠান হবে না, কিন্তু এলমো তো বিস্কুট পাগলাকে নতুন নাচটা দেখাতে চেয়েছিল। এলমোর চোখ ছলছল করতে লাগলো আর গলা ভারী হয়ে গেল। সে ছুটে বেরিয়ে গেল। এলমো তার টেডিকে আঁকড়ে ধরে একটি কোণায় গিয়ে লুকালো। মনে হচ্ছে তোমার খুব মন খারাপ হয়েছে। মন খারাপ হতেই পারে, সবারই কখনো না কখনো মন খারাপ হয়। তুমি কি আমাদের সাথে এটা নিয়ে কথা বলতে চাও এলমো? আমরা শুনব। এলমো মা বাবার দিকে তাকালো। এলমো আজকে বিস্কুট পাগলার সাথে দেখা করতে চেয়েছিল। এলমো আর বিস্কুট পাগলা সব সময় মজার মজার নাচ বানিয়ে একসাথে নাচে, কিন্তু এখন এলমো বিস্কুট পাগলার সাথে দেখা করতেও পারছে না, তার সাথে মজাও করতে পারছে না। মনে হচ্ছে তুমি হতাশ হয়েছ। হতাশ? হতাশ মানে কি?
যখন আমরা কোনো কিছু করার জন্য অপেক্ষা করি কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে করতে না পেরে মন খারাপ করি, এই অবস্থাকেই বলে হতাশ হওয়া। মন খারাপ বা হতাশ হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। বন্ধুদেরকে দেখতে না পাওয়া সত্যিই খুব কষ্টের। আমি কি একবার তোমাকে জড়িয়ে ধরতে পারি এলমো? এলমো মার কোলে উঠে এলো। সেই ধীরে ধীরে শ্বাস নিল ও ছাড়ল। মাকে দেখে এলমো তাই করল। তার একটু একটু ভালো লাগতে লাগলো। কিছু সময় পর এলমোর চোখের পানি বন্ধ হলো আর গলাও হালকা মনে হলো। এলমো চুপচাপ ভাবতে লাগলো, বাবা, যদি আমরা অনেক দিন বিস্কুট পাগলাকে দেখতে না পাই তাহলে কি হবে? এলমো যদি আর কোনো দিন নতুন নাচটা বিস্কুট পাগলাকে দেখাতে না পারে তাহলে কি হবে? মনে হচ্ছে তুমি কিছুটা চিন্তিত। চিন্তিত? চিন্তিত কি? যখন তুমি এমন কোনো কিছু নিয়ে ভয় পাও যা ভবিষ্যতে হয়তো হতে পারে, তখন এটাকে বলে চিন্তিত হওয়া। ভয় পেলে কখনো কখনো আমাদের পেটে অদ্ভুত অনুভূতি হয়। তোমার পেটে কি কিছুটা অদ্ভুত অনুভূতি হচ্ছে? এলমো পেট চেপে ধরে মাথা ঝাঁকালো। এই মুহূর্তে বিস্কুট পাগলা বাড়িতে নিরাপদ ও সুস্থ আছে। আমরাও আমাদের বাড়িতে নিরাপদ আর সুস্থ আছি। আমি জানি না কবে আবার বিস্কুট পাগলাকে দেখতে পাবো, তবে আমি জানি কিভাবে তোমার নতুন নাচটি আমরা বিস্কুট পাগলাকে দেখাতে পারবো। এলমো মা আর বাবা মিলে একটা পরিকল্পনা করলো। প্রথমে এলমো তার নতুন নাচটা অনুশীলন করলো, তারপর সে নাচলো আর বাবা ফোনে তা রেকর্ড করলো। তারপর মা একটা বিশেষ বার্তা লিখতে এলমোকে সাহায্য করলো আর পাঠিয়ে দিল। এখন বিস্কুট পাগলা এলমোর নাচ দেখতে পাবে। ওই দিন বেলা শেষে এলমো একটি বার্তা পেল। বিস্কুট পাগলার কাছ থেকে এসেছে, কিছু বিষয় ভিন্ন রকম এবছর, আবার কিছু বিষয় আগের মতোই। এলমো তার বন্ধু বিস্কুট পাগলাকে ভালোবাসে। বিস্কুট পাগলাও তার বন্ধু এলমোকে ভালোবাসে। তুমিও একজন সুপারহিরো হতে পারো। তোমার মধ্যেও সদয় হবার ক্ষমতা আছে। তুমিও মন্দ কিছুকে ভালো কিছুতে পরিণত করতে পারো। ছোট্ট সোনামণিরা, আজ এই পর্যন্তই। আশা করি চমৎকার এই গল্পটি তোমাদের ভালো লেগেছে। আরও মজার মজার গল্প শোনার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।